আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টে কিভাবে চিলড্রেন ফাংশনটা কোনো একটা ডকুমেন্টের চিলড্রেন এলিমেন্টগুলোকে সিলেক্ট করে। তো এটা লেখার জন্য ফার্স্টে আমরা এখানে দেখতে পেতেছি যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছিলাম। সেই ফাংশনটা কালার মি নেম দেওয়া হয়েছে। এখানে যে কোনো একটা এলিমেন্ট দিলে সেই এলিমেন্টটাকে ও স্টাইল করে দিবে, এরকম একটা স্টাইল রেড কালার। যেমন আমি যদি নর্মালি যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করি, সাপোজ এই যে গ্র্যান্ড প্যারেন্ট যেটা আছে, এই ক্লাস নেম সহ আমি সিলেক্ট করতে চাইলে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, এর ভিতরে স্ট্রিং হিসেবে আমাদের ওই ক্লাস নেমটা দিতে হয়। তো এই এলিমেন্টটাকে পুরোটাকে যদি আমি কালার মি ফাংশনে জাস্ট এভাবে কল করি, সেভ করি, তারপরে এটা রিলোড দিই, তাহলে আমাদের যে প্যারেন্ট আছে সে কি হয়ে যাবে, এই কালারটা হয়ে যাবে। তো এইভাবে এই ফাংশনটা কাজ করতেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের চাইল্ড ফাংশনটা কাজ করে। তো চাইল্ড ফাংশনটা ইউজ করার জন্য এইভাবে লিখতে হয় ডকুমেন্ট ডট, ফার্স্টে সামথিং সিলেক্ট করতে হয় কুইরি সিলেক্টরের মাধ্যমে। আমি সিলেক্ট করলাম কুইরি সিলেক্টর। এখন এই গ্র্যান্ড প্যারেন্টটাকে আমি আবার সিলেক্ট করি, এটা যেহেতু ক্লাস ডট এটা দিতে হবে। তো এইটাকে আমরা একটা ভেরিয়েবল স্টোর করি, সেই ভেরিয়েবলের নাম আমি দিব হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, এরকম। তো এই গ্র্যান্ড প্যারেন্টের ভিতরে আমরা যদি এটাকে জাস্ট একটু কনসোল লক করার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাবো আমাদের গ্র্যান্ড প্যারেন্টটা সিলেক্ট হয়েছে, গ্র্যান্ড প্যারেন্ট এলিমেন্ট। কিন্তু এটা যদি কনসোল ডট ডিআইআর করার চেষ্টা করি, দেখেন এটা একটা অবজেক্ট আকারে আমাদের সামনে আসবে, এবং এইখানে এই অবজেক্টের ভিতরে আমাদের চিলড্রেন নামে একটা প্রপার্টি আছে। এই চিলড্রেনটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এই প্যারেন্টের আন্ডারে যতজন চিলড্রেন আছে তাদেরকে আমরা একটা এইচটিএমএল কালেকশন হিসেবে পাবো। তো এই এইচটিএমএল কালেকশনটাকে একটা ভালো অ্যারেতে পরিণত করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমরা লিখতে পারি এরকম যে অ্যারে, ফার্স্টে আমরা কনসোল ডট ডিআর করি যে এই গ্র্যান্ড প্যারেন্টের ভিতরে ডট চিলড্রেন যেটা আছে এইটাকে। তো এটা যদি আমি সেভ করি, আবার রিলোড দিই, তাহলে আমাদের এইচটিএমএল কালেকশন ওই দুইজন চিলড্রেন সহ একটা এইচটিএমএল কালেকশন আমরা পাইলাম। তো এই টোটাল একটা এইচটিএমএল কালেকশন অ্যারেকে ভালো অ্যারেতে পরিণত করতে হলে আমাদের লিখতে হবে অ্যারে ডট ফ্রম। এই ফাংশনটার ভিতরে আমাদের ওই অ্যারেটাকে জাস্ট ছাড়িয়ে দিতে হবে এভাবে। তখন এইটা যদি কনসোল ডট ডিআর করি, তাহলে আমরা এখন যদি রিলোড দিই, দেখেন এটা একটা অ্যারেতে পরিণত হয়ে গেল, দুটো প্যারেন্ট এলিমেন্ট। তো এইভাবে আমরা কোনো একটা এলিমেন্টের চিলড্রেনকে সিলেক্ট করতে পারি। একইভাবে এখন যদি আমি চাই যে প্যারেন্ট ক্লাস নেম যুক্ত যতগুলো এলিমেন্ট আমাদের এই পুরো এইচটিএমএল এ আছে, তাদের যে চিলড্রেনগুলো আছে তাদেরকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তাহলে ফার্স্টে আমাদের কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে সমস্ত প্যারেন্ট যারা আছে তাদেরকে সিলেক্ট করতে হবে এইভাবে। তো এখানে আমরা প্যারেন্টস নাম দিতে পারি, এবং এই প্যারেন্টস এর ভিতরে আমাদের একটা ফর ইচ লুপ চালাইতে হবে। ফর ইচ লুপ এই চালানোর জন্য প্যারেন্টসের সাথে জাস্ট এই ফাংশনটা এড করব, এবং এইখানে আমরা প্রত্যেকটা এই ফাংশন যখন চলবে ফর ইচ লুপে, প্রত্যেকটা প্যারেন্টকে আমরা এখানে পাবো। আমরা লিখতে পারি প্যারেন্ট। এখন এই প্যারেন্ট আমি ফার্স্টে লক করি, সেভ করি, রিলোড। দেখেন প্রত্যেকটা প্যারেন্টকে আমরা সেম নাম্বার লাইনে কনসোল লক করতেছি, যেহেতু এটা একটা লুপ। তো এই প্যারেন্টের ভিতরে আমাদের সেম ভাবে চিলড্রেন এই কিটা আছে, যেহেতু এটা একটা অবজেক্ট, সেহেতু অবজেক্টের ভিতরে চিলড্রেনটা আছে। তো এটাকে আমরা অবজেক্টে ফার্স্টে প্রবেশ করলাম ডটের মাধ্যমে, তারপর চিলড্রেন কিটা লিখলাম, এই চিলড্রেন আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে আমরা দেখতে পাবো এখন। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা প্যারেন্ট এলিমেন্টকে কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে সিলেক্ট করলাম, এবং ফর ইচ লুপের মাধ্যমে প্রত্যেকটা প্যারেন্টকে এইখানে পাইতেছি। সেই প্যারেন্টগুলোর প্রত্যেকজনের জাস্ট চিলড্রেনটাকে আমরা এখন 8 নাম্বার লাইনে কনসোল লক করি, দেখি কি পাই। সেভ করব, সেভ করার পরে আমি যদি রিলোড দিই, দেখেন প্রত্যেকবারই আমাদেরকে দুইটা করে এইচটিএমএল কালেকশন দিতেছে, কারণ প্রত্যেকটা প্যারেন্টের আন্ডারে দুইটা করে চিলড্রেন আছে। তো এইটাকে এখন আমরা একটা ভালো অ্যারেতে পরিণত করতে পারি। আমরা এরকম বলতে পারি যে অ্যারে
ডট ফ্রম, অ্যারে ফর্মের ভিতরে আমরা জাস্ট এই যে HTML কালেকশন অ্যারেটা আছে সেইটাকে দিয়ে দেবো, সে একটা ভালো অ্যারে আমাদের ফেরত দেবে। এখন যদি সেভ করি তাহলে আমরা এখন একটা নর্মাল অ্যারে পেলাম। এখন এইটা পুরোটা একটা নর্মাল অ্যারেটাকে যদি আমরা ফর ইচ লুপ চালাই এবং এই ফর ইচ লুপের ভিতরে যদি আমরা কালার মি ফাংশনটাকে এভাবে দিয়ে দিই, তাহলে এই কালার মিটা কল হবে। কালার মিতে প্যারামিটার হিসেবে অটোমেটিকলি যে এখানে যে এলিমেন্টটা আছে সেটা প্যারেন্টের যে প্রত্যেকটা ছোট ছোট চাইল্ড আছে তারা হবে, এবং প্রত্যেকটা চাইল্ড তখন রেড কালার হয়ে যাবে। তো আমি যদি এটা সেভ করি, রিলোড দিই, দেখেন প্রত্যেকটা চাইল্ড তার মানে সঠিকভাবে সিলেক্ট হয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা এলিমেন্টের যে চিলড্রেন এলিমেন্ট আছে তাদেরকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিলেক্ট করতে পারি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন।